যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা পিছনে আছে একটু সামনে চলে আসে, সামনে কাতারটা সামনে চলে আসে। সম্মানিত মুসলিমেরা, আমরা গত জুমা থেকে আলোচনা শুরু করেছিলাম বর্তমান যে ইসরায়েল জাতি রয়েছে সেই ইসরায়েল জাতির ইতিহাস সম্পর্কে আমরা গত জুমায় কিছুটা জেনেছিলাম। ইসরায়েল এটা হলো একটা নিমক হারাম জাতি, একটা অবাধ্য জাতি, যাদের জীবনের প্রতিটা পরতে পরতে অবাধ্যতা নিমক হারামি রয়েছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যত জায়গায় এই বনি ইসরায়েলের কথা উল্লেখ করেছেন তত জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে জালেম হিসেবে সম্বোধন করেছেন, তাদেরকে অত্যাচারী হিসেবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আমরা তাদের ইতিহাস জানতেছিলাম। তো তাদের ইতিহাস জানতে হলে আমরা প্রথমে বলেছিলাম একজন নবীর কাছে ফিরে যেতে হবে, আর তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দুই সন্তান ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে দুনিয়াতে ওনার পরে আর কোনো নবী আসে নাই। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এসেছেন। কিন্তু ওনার দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষাধিক নবী পাঠিয়েছেন। ওনার ছেলের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। সেই নাম থেকে আজকে ইসরায়েল রাষ্ট্র তারা সেই নামকরণ করেছে। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, এর মধ্যে 11তম সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা গত সময় আলোচনা করেছিলাম, যেহেতু আলোচনা ধারাবাহিকতা ঠিক রাখবো এই জন্য শুরু থেকে আমরা একটু বলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন, তখন ফিলিস্তিন থেকে ওনার বংশধর বনি ইসরায়েল জাতি তারা সবাই মিশরে চলে এসেছিল। তারা 150 বছর পর্যন্ত মিশরের মাটিতে ইউসুফ আলাইহিস সালাম নিহত ছিল, তারা খুব সাংসর্গতে ছিল। কিন্তু 150 বছর পরে তাদের ক্ষমতার পতন ঘটে মিশরে। তখন মিশরের ক্ষমতায় আসে সর্বপ্রথম ফেরাউন এসে 300 বছর পর্যন্ত মিশরের রাজত্ব কায়েম করে। তখন বনি ইসরায়েলের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, তাদের নারীদেরকে হত্যা করা হয়, নারীদেরকে দাস বানানো হয় এবং ছেলে সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে ওই বনি ইসরায়েল গোষ্ঠীর মধ্যে, এই জাতির মধ্যে একজন নবী পাঠান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বনি ইসরায়েলকে নিয়ে যখন মিশরে বসবাস করতেছিলেন, ঠিক যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম সহ এই বনি ইসরায়েলকে আক্রমণ করার জন্য, তাদেরকে ধরার জন্য পিছন দিকে ধাওয়া করেছিল, কতজনে আমরা বলেছিলাম, তখন ওনারা সেই ধাওয়া পেয়ে সেই লোহিত সাগরের দিকে তারা অগ্রসর হয়ে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা 12টি রাস্তা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সেই লোহিত সাগর পার হয়ে গেলেন। আর ফেরাউন যখন দেখল যে রাস্তা সমুদ্রের মুখ চিরে রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে যখন সে তার বাহিনী নিয়ে প্রবেশ করলো, আল্লাহ তাআলা দুই পাশের পানিকে একসাথে করে দিলেন। ফেরাউন এবং ফেরাউনের দলবল সেখানে নিঃশেষ হয়ে গেল। এই পর্যন্ত আমরা কতজন আলোচনা করেছি। তো মুহতারাম হাজির, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লোহিত সাগর পার হয়ে সাগরের ওই পারে চলে গেলেন, পিছন দিক দিয়ে ফেরাউন তার দলবল সহ তার সমস্ত রাজত্ব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিলেন। এখন তো যুক্তি বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হওয়ার পরে ওই দিকে না গিয়ে আবার যেন উনি মিশরে ফিরে আসেন, কারণ এখন তো ফেরাউনের রাজত্ব শেষ, তার সমস্ত দলবল সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন ইচ্ছা করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মিশরে ফিরে এসে উনি চাইলে এখানে ক্ষমতায় বসতে পারেন, রাজত্ব কায়েম করতে পারেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরে আসেন নাই, উনি সেই লোহিত সাগর পার হয়ে উনি ছুটলেন সামনের দিকে। ঐতিহাসিক বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে উনি মিশরে আসতে পারতেন, কিন্তু উনি আসেন নাই। বরং ওনার দিলে, ওনার অন্তরে এই তামান্না ছিল, এই আশা ছিল যে ওনার পূর্বপুরুষের যে জমি, পূর্বপুরুষ
পূর্বপুরুষের যে জায়গা ফিলিস্তিন, যেখানে ওনার দাদা পরদাদা বাপ দাদারা অবস্থান করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ওনাদের পূর্বপুরুষ যেখানে যে জমিতে ওনারা বড় হয়েছিলেন, মুসা আলাইহিস সালাম চাইলেন উনি সেই বনি ইসরায়েলকে নিয়ে আবার সেই বাপ দাদার ভিটা সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে ফিরে যাওয়ার জন্য। এই জন্য উনি আর মিশরের ক্ষমতার দিকে ফিরে আসেন না, ক্ষমতা গ্রহণ করেন নাই, উনি সেই বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের দিকে চললেন। তো ফিলিস্তিনের কাছাকাছি যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন যে ফিলিস্তিনের সেই ভূমিটাকে তখন আরেকটা সম্প্রদায়, আমালিকা সম্প্রদায় দখল করে আছে। তো ওনারা সেখানে প্রবেশ করতে পারে নাই, যার কারণে ফিলিস্তিনের পাশেই সিনা উপত্যকা, আমরা সূরা ৩ এর মধ্যে পড়ি ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন, সেই সিনা উপত্যকা একটা দ্বীপ, সেই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম এই লক্ষ লক্ষ সেই বনি ইসরায়েলকে নিয়ে, বর্তমান যারা ইসরায়েল তাদেরকে নিয়ে বসবাস করা শুরু করেন। তো সেখানে থাকার পরে কিছুদিন যাওয়ার পরে সেই বনি ইসরায়েলের অবাধ্যতা বেড়ে গেল, তারা আল্লাহ তাআলার সাথে শিরক করতে শুরু করলেন। যে জাতিকে আল্লাহ তাআলা কোনো যুদ্ধ ছাড়া কোনো কষ্ট ছাড়া এই ফেরাউনের কবল থেকে ৩০০ বছর পর্যন্ত যারা নির্যাতিত হতেছিল, সেই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়ে কোনো রকম যুদ্ধ করা লাগে নাই, ফেরাউনকে বিশ্বাস করে দিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করে ফিলিস্তিনের পাশে একটা নিরাপদ স্থানে নিয়ে আসলো। সেখানে আসার পরে ফিলিস্তিন এই ইসরায়েল জাতির উচিত ছিল তারা যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের জন্য হামদ ও সানা করে, কিন্তু তারা আল্লাহ পাকের শুকরিয়া না করার পরিবর্তে তারা কি করলো, তারা দেখলো যে তাদের পাশে কিছু লোক বসবাস করে এবং তাদের ঘরের মধ্যে দেখলো যে তারা মাটি দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করে তাদের সামনে নম আর্চনা পূজা করে। তো এই বনি ইসরাইল এই দৃশ্য দেখে এসে মুসা আলাইহিস সালামকে বলল যে হে মুসা, আমরা এক আল্লাহর ইবাদত করতে করতে আমাদের ভালো লাগছে না, আপনি আমাদেরকে মাটি দিয়ে আরেকটা খোদা বানিয়ে দেন, আরেকটা প্রভু বানিয়ে দেন, আল্লাহর সাথে আমরা তারও ইবাদত করব। সবাই নাউজুবিল্লাহ, তারা আল্লাহর সাথে শিরক করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, আরে নিমক খারাপ জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে হেফাজত করলো, লক্ষ লক্ষ ইসরায়েলকে, সেই বনি ইসরায়েলকে ফেরাউন হত্যা করেছিল, তোমাদের নারীদেরকে দর্শন করতো, তোমাদের নারীদেরকে দাস দাসী বানাইতো, এই সমস্ত কিছু থেকে তোমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সেই মিশর থেকে তোমাদেরকে ফিলিস্তিনের কাছে নিয়ে এসেছে। তোমরা আল্লাহ পাকের শুকরিয়া করবা, সিজদায় পড়ে থাকবে, এর পরিবর্তে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছো। মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পাইলেন। এরপর আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মুসা, তুমি তুর পাহাড়ে চলে আসো। উনি ওনার ভাই হারুন আলাইহিস সালামকে বনি ইসরায়েলের দায়িত্ব দিয়ে উনি তুর পাহাড়ে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিতাব দিলেন, তাওরাত। সেই তাওরাত কিতাব দেওয়ার পরে উনি যখন ফিরে আসলেন সেই বনি ইসরায়েলের কাছে, আসার পরে উনি দেখলেন যে এই ৪০ দিনের ব্যবধানে তারা মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের কথা শুনে নাই। তারা কি করেছে, মাটি দিয়ে একটা গরুর বাছুর বানাইছে, বাছুর বানায় সেই বাছুরের পূজা করতে শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ, হারুন আলাইহিস সালাম বারবার বলার পরেও তারা তার কথা শুনে নাই। মুসা আলাইহিস সালাম তখন আরো ক্ষিপ্ত হলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা এত রহম করেছে, এত বরকত দিয়েছে, আর তোমরা প্রথমে আল্লাহর সাথে শিরক করতে চাইলে, আর এই ৪০ দিনের ব্যবধানে তোমরা মাটি দিয়ে গোবৎস বানিয়ে তোমরা তার পূজা করতে শুরু করলে। মুসা আলাইহিস সালাম অনেক রাগান্বিত হলেন। এরপরে উনি বললেন যে আমি তো তুর পাহাড়ে গিয়েছিলাম, আল্লাহ তাআলা তোমাদের জীবন বিধানের জন্য, তোমাদের জীবন পরিচালনা করার জন্য একটি কিতাব দিয়ে দিয়েছেন, তাওরাত। এই কিতাব অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করতে হবে। তখন বনি ইসরায়েলের লোকেরা বলতে শুরু করলো যে আল্লাহ যে আপনাকে এটা দিয়েছে এটা আমরা কিভাবে বিশ্বাস করবো, আমরা তো দেখি নাই, আমরা না দেখলে বিশ্বাস করবো না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। তখন বনি ইসরায়েলের হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরায়েল থেকে ৭০ জন নেতাকে যাচাই বাছাই করে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে ঘটনাগুলো বিস্তারিত বলেছেন। তুর পাহাড়ে নিয়ে যাওয়ার পরে ওনারা দেখবে যে আল্লাহ সরাসরি মুসা আলাইহিস সালামকে কিভাবে দিয়েছেন। তো আল্লাহ পাক যখন নূরের তাজাল্লি, সেই নূরের পর্দা উঠিয়ে দিলেন, সাথে সাথে ওই ৭০ জন বনি ইসরায়েলের নেতা মাটিতে পড়ে তারা মৃত্যুবরণ করল। আল্লাহ পাকের সেই নূরের তাজাল্লিতে, মানে আল্লাহ পাককে দেখার মতো, আল্লাহ পাকের নূর সহ্য করার মতো দুনিয়াতে এরকম কোনো শক্তি নেই, এরকম কোনো পাওয়ার নেই। কারণ আল্লাহ তাআলা দুনিয়াটাকে, পুরাটাকে আল্লাহ তাআলা উনি ওইভাবে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ পাকের নূরকে এরকম ভাবে কেউ কখনো সহ্য করতে পারে না, যার কারণে তারা মৃত্যুবরণ করলো। এখন মুসা আলাইহিস সালাম আবার চিন্তিত হয়ে পড়লেন যে তারা যে মৃত্যুবরণ করলো, এখন যদি আমি আমার জাতির কাছে ফিরে যাই, এই যে বনি ইসরায়েল জাতি এত অবাধ্য জাতি, নিমক হারাম জাতি, তারা তো আমার উপরে আবার ক্ষিপ্ত হবে, আমাকে তারা আবার নবী বলে অস্বীকার করে ফেলবে। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে আমার জীবিত করে দাও,
জীবিত করে দেওয়ার পরে তাদের তো উচিত ছিল যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। তারা শুকরিয়া আদায় না করে তারা একে অপরকে বলতে শুরু করে যে তোমরা কি আল্লাহকে দেখেছো, আমাদের সাথে কি হয়েছে। এই অবাধ্যতায় তারা লিপ্ত হয়েছে। এই যে একের পরে এক এই বনি ইসরাইল জাতি তাদের নবীর সাথে এরকম কাজ করেছে, তাদের নবীকে কষ্ট দিয়েছে। তাদেরকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম সেই সিনা উপত্যকায় চলে আসলেন, আসার পরে অনেকদিন পর্যন্ত তারা সেখানে অবস্থান করতেছে। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ দিলেন যে এখন যেহেতু তোমরা দীর্ঘদিন যাওয়ার পরে ফেরাউনের কবল থেকে তোমরা নিষ্কৃতি পেয়েছো, একটু শক্তি অর্জন করেছো, এবার তোমরা যুদ্ধ করো এবং ফিলিস্তিনে তোমরা প্রবেশ করো, ফিলিস্তিনে তোমাদের পূর্বপুরুষের জায়গা তোমরা আবার দখল করে নাও। তো তারা তখন কি করলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাস ওয়ালা তারতাদ্দু আদবারাকুম, যে হে বনি ইসরাইল তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো এবং তোমরা যুদ্ধ করো, কখনো তোমরা পিছপা হবে না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বনি ইসরাইলকে বলল, তখন বনি ইসরাইল বলল যে না, আমরা সেখানে প্রবেশ করব না, তারা যদি স্বইচ্ছায় এখান থেকে সরে যায় তাহলেই আমরা ফিলিস্তিনে প্রবেশ করব। কারণ আমরা শুনেছি আমাদের পাশে যে জাতি ছিল তারা বলেছে যে বর্তমানে ফিলিস্তিনে যারা অবস্থান করতেছে তারা অনেক শক্তিশালী, আমরা সেখানে যুদ্ধ করতে পারবো না, আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে তোমরা কি করবে? তখন তারা উত্তর দিল ফাইন্না হাউনা কায়িদুন, যে আমরা এখানে বসে থাকবো, আমরা যুদ্ধ করতে পারবো না। তারা আল্লাহ পাকের আদেশকে অমান্য করলো এবং তারা বলল যে আনতা রব্বুকা ফাকাতিলা, যে আমরা তো যুদ্ধ করতে পারবোই না, বরং তুমি এবং তোমার রব গিয়ে ফিলিস্তিনে বর্তমানে যারা অবস্থান করতেছে তাদের সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। তারা বলতেছে তুমি এবং তোমার রব, আমাদের রব না। এই ইসরায়েল জাতি এত অবাধ্য ছিল, তাদের একজন নবীকে তারা এত পরিমাণ কষ্ট দিয়েছে, যার কারণে দেখা যায় যে মুসা আলাইহিস সালাম জীবন দশায় উনি আর এই বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের মাটি, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারে নাই। এরপর আল্লাহ পাকের আদেশ যখন তারা অমান্য করলো, ফিলিস্তিন যখন তারা বিজয় না করলো, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন 40 বছরের জন্য ফিলিস্তিনকে তাদের জন্য হারাম করে দিলেন। 40 বছর পর্যন্ত তোমরা ফিলিস্তিনে ঢুকতে পারবে না, তোমরা উদ্ভ্রান্তের মতো এই ফিলিস্তিনের আশেপাশে তোমরা ঘোরাঘুরি করবে। কিছুদিন যাওয়ার পরে তারা বুঝতে পারলো যে আল্লাহ পাক তাদেরকে যে শাস্তি দিয়েছে সেই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু তারা কি খাবে কি করবে, এই জন্য আবার মুসা আলাইহিস সালামকে বলল হে মুসা, আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিয়েছে যুদ্ধ না করার কারণে, অন্তত আমরা এই শাস্তি তো ভোগ করবোই, তবে আমাদেরকে যেন ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। প্রতিদিন সেই বনি ইসরায়েলের জন্য আকাশ থেকে খাবার আসতো, মান্না ওয়াসসালওয়া কোরআনের মধ্যে এসেছে। মান্না হলো এক জাতীয় মাশরুম জাতীয় খাবার, যেটা চোখের জন্য অনেক উপকারী। ওরা যখন সকাল করতো, সকালবেলা ঘুম থেকে দরজা খুলে দেখতো যে ঘরের সামনে খাঁচা ভর্তি প্লেট ভর্তি জান্নাতি খাবার প্রস্তুত। এবং সালওয়া হলো চড়ুই পাখির চাইতে একটু বড় একটা পাখি, এই পাখির গোশত তাদের সামনে রেডি হয়ে থাকে। কিন্তু তারা এরকম অবাধ্য জাতি, শুরুতে বলেছি বনি ইসরায়েল হলো একটা নিমুখারাম জাতি, একটা অবাধ্য জাতি। তারা কিছুদিন যাওয়ার পরে তারা বলে যে আমরা এই এক জাতীয় খাবার আর খেতে পারবো না। হে মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে আদাসিহা ওয়া বাসালিহা, আল্লাহ যেন আমাদেরকে রসুন, পেঁয়াজ, আদা, ডাল এই সমস্ত কিছুর মাধ্যমে যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাম বললেন আরে নিমুখারাম জাতি, আল্লাহ তাআলা একের পর এক তোমাদেরকে এত সুখ শান্তি দিচ্ছে, জান্নাতি খাবার তোমাদেরকে পাঠাচ্ছে, আর তোমরা জান্নাতি খাবারের পরিবর্তে তোমরা এই পেঁয়াজ, ডাল, আদা, রসুন এগুলো খাওয়ার জন্য বলতেছো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদের সেই খাবারের ব্যবস্থা করলেন। অনেক মুহাদ্দিসিন এখানে ঐতিহাসিক বলেন যে মুসা আলাইহিস সালামের সেই অনুসারী, সেই বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়ানোর কারণে বর্তমানে দেখা যায় যে সমস্ত পলিটিক্স, সমস্ত মিডিয়া, সমস্ত অস্ত্রের সারানো, সমস্ত শক্তির পাওয়ার সেই বনি ইসরায়েলের হাতে বা ইসরায়েলের হাতে। এটা অনেকে বলে থাকেন, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইয়েছিলেন। সর্বশেষ মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আর সেই ফিলিস্তিন বিজয় করতে পারে নাই। একটা পর্যায়ে মৃত্যুর সময় চলে আসলেন মুসা আলাইহিস সালাম। বুখারী শরীফের হাদিস এসেছে 1339 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম মৃত্যুর সময় ছোট একটা পাথরের কঙ্কর হাতে নিলেন, হাতে নিয়ে উনি ছুঁড়ে ফেললেন। মারার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমি তো এই অবাধ্য জাতিকে নিয়ে ফিলিস্তিন বিজয় করতে পারি নাই, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমার মৃত্যুর পরে এই পাথর থেকে আমার ঘড়ির দূরত্ব যতটুকু, ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দাস থেকে আমার কবরের দূরত্ব যেন কতটুকু। একজন নবীর কত বড় আত্মাদের ফিলিস্তিন বিজয় করতে পারে না, কিন্তু ফিলিস্তিনে থাকার জন্য বরকতপূর্ণ ভূমি, যেখানে আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের মধ্যে বলেছেন যে জায়গাতে ফিলিস্তিনের কথা এসেছে যে ফিলিস্তিনের ভূমিটা হলো বরকতপূর্ণ, এখানে হাজারো লক্ষ লক্ষ নবী
নবীর জন্মস্থান, হাজার লক্ষ নবী সেখানে বেড়ে উঠেছেন, তাদের কবর সেখানে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কবর, ইসমাঈল আলাইহিস সালাম, অনেক নবী আলাইহিস সালামের কবর সেখানে মদিনাতুল খলিল সেই শহরের মধ্যে অবস্থিত। এভাবে মুসা আলাইহিস সালামের জীবন যখন চলে গেল, তখন তাদের বংশে সেই বনী ইসরাঈল বংশে আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠালেন, ইউশা বিন নূন আলাইহিস সালাম। ওনার মাধ্যমে তারা যুদ্ধ করে সেই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলো। সেখানে তারা স্বাচ্ছন্দ্যে কিছুদিন অবস্থান করার পরে তাদের মধ্যে দুইটা অবাধ্যতা বেড়ে যায়, দুইটা গুনাহ, দুইটা পাপাচার বেড়ে যায়। এক হলো আল্লাহ পাকের সাথে শিরক, দ্বিতীয় নাম্বার হলো তাদের চারিত্রিক অপবিত্রতা। তারা চারিত্রিকভাবে কলুষিত হয়ে যায় এবং আল্লাহ পাকের সাথে শিরক করতে শুরু করে দেয়, যার কারণে দেখা যায় যে কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার সেই ফিলিস্তিনের মাটি থেকে তাদেরকে আবার বিতাড়িত করে দেয়। এই যে পূর্বে আমালিকা সম্প্রদায় যে ছিল, সেই আমালিকা সম্প্রদায়ের একজন বড় নেতা জালুত যাকে বলা হয়, তার মাধ্যমে ফিলিস্তিনে আবার হামলা করা হয়, এই বনী ইসরাইলকে ফিলিস্তিন থেকে আবার বিতাড়িত করা হয়। কিছুদিন যাওয়ার পরে যখন ইউশা বিন নূন আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, তখন তাদের নবী হিসেবে আল্লাহ তাআলা আরেকজনকে পাঠান, হযরত শামউন আলাইহিস সালাম। এখন সেই বনী ইসরাইল শামউন আলাইহিস সালামের কাছে গিয়ে বলে যে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে একজন সাহায্যকারী চান, যার নেতৃত্বে আমরা আবার ফিলিস্তিনে যারা অবস্থান করতেছে তাদের সাথে যুদ্ধ করে আমরা আমাদের বাপ দাদার সেই জন্মভূমিটাকে উদ্ধার করব। তখন হযরত শামউন আলাইহিস সালাম আল্লাহর কাছে যে একজন নেতা নির্ধারণ করলেন, যার নাম ছিল তালুত। কিন্তু তালুত ছিল গরিব ফ্যামিলি, তার এত টাকা পয়সা ছিল না, যার কারণে দেখা যায় বনী ইসরাইল বলে যে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করতে পারবো না। অধিকাংশ লোক যুদ্ধের মধ্যে শামিল হয় নাই, অল্প কিছু লোক নিয়ে হযরত শামউন আলাইহিস সালাম তখন সেই যারা ফিলিস্তিনের মধ্যে অবস্থান করতেছিল অন্যায়ভাবে তালুত তাদেরকে নিয়ে উনি যুদ্ধ করলেন। যুদ্ধ করার ফলে দেখা যায় যে সেই বনী ইসরাইল জাতির মধ্যে ছোট এক কিশোর, 20 বছরের এক যুবক, সে ছোট একটা পাথর নিক্ষেপ করার মাধ্যমে ফিলিস্তিনে যে অবস্থান করতেছে, যারা অবস্থান করতেছে তাদের যে নেতা ছিল জালুত, তাকে সেই পাথর নিক্ষেপ করার মাধ্যমে সে মৃত্যুবরণ করে। তাকে তার উপরে যখন পাথর নিক্ষেপ করা হয় সে মারা যায়। যখন তাদের নেতা মৃত্যুবরণ করে, সাথে সাথে সমস্ত ফিলিস্তিনের মধ্যে যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়, আবার সেই বনী ইসরাইল ফিলিস্তিন দখল করে নেয়। এখন সবাই আশ্চর্য হয়ে গেল যে কে এই ছোট বাচ্চা যে এই জালেম বাদশাকে হত্যা করেছে। তখন সবাই দেখলো যে সেই বাচ্চাটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম। কিছুদিন যাওয়ার পরে যখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী হিসেবে ওনাদের মাঝে পাঠালেন, উনি সেই ফিলিস্তিনের মাটিতে বনী ইসরাইলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছেন। ওনার মৃত্যুর পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই বনী ইসরাইল নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠান। এভাবে দীর্ঘদিন যাওয়ার পরে দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যু হয়ে যায়, তখন হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাওয়ার পরে তারা আবার নবী শূন্য হয়ে যায়, তাদের মাঝে আর কোনো নবী নেই, তারা তখন আবার নবী অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। সেই চারিত্রিক অপবিত্রতা এবং আল্লাহ পাকের সাথে আবার শিরকে লিপ্ত হয়ে যায় এই বনী ইসরাইল জাতি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে তাদের মধ্যে আর অনেক নবী পাঠান। হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইয়াসা আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাম, তাদেরকে যখন পাঠায় তখন তারা একটু লাইনে ছিল, তারা আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। কিন্তু তাদের মৃত্যুর পরে তারা আবার আল্লাহ পাকের সেই অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন তারা অবাধ্যতায় লিপ্ত হয়, ইরাক থেকে একজন বড় বাদশা ছিল, ইরাকের বুখতে নাসর বাদশা, সেই বাদশাকে ফিলিস্তিনে পাঠান এবং অবাধ্যতার কারণে সেই বনী ইসরাইলকে সেই ফিলিস্তিন থেকে ও ইরাকের বুখতে নাসর বাদশা পিটিয়ে রক্তাক্ত করে সমস্ত বনী ইসরাইলকে আবার ফিলিস্তিন থেকে বিতাড়িত করে দেন। তখন 2000 বছর পর্যন্ত ও ইরাকের বুখতে নাসর বাদশা সেই ফিলিস্তিনের মধ্যে অবস্থান করে, আর ফিলিস্তিনের সেই বনী ইসরাইলরা 2000 বছর পর্যন্ত ফিলিস্তিনে তারা প্রবেশ করতে পারে না। এভাবে চড়াই উতরাই একের পর এক জন্য চলতেছিল। তারা অবাধ্যতায় লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে আবার ক্ষমা করে, তাদের মধ্যে আবার নবী পাঠায়, তারা আবার ফিলিস্তিনে প্রবেশ করে, আবার তারা আল্লাহ পাকের অবাধ্যতায় লিপ্ত হয়, আবার আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। এভাবে চলতে 2000 বছর পরে সেই পারস্যের সম্রাটের মাধ্যমে আল্লাহ তাআলা আবার সেই বনী ইসরাইলকে ফিলিস্তিনের মাটিতে আবার ফিরিয়ে নিয়ে আসেন। এভাবে নিয়ে আসার পরে আল্লাহ তাআলা আবার তাদের মধ্যে নবী পাঠান। হাদিসের মধ্যে নবীজি বলেন যে তখন তাদের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে পাঠান, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে পাঠান এবং হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠান। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তারা আবার সেই পূর্বের অবাধ্যতা, আল্লাহ পাকের সাথে শিরক এবং চারিত্রিকভাবে অপবিত্রতা লিপ্ত হয়ে যায়। এমনকি তাদের মাঝে আল্লাহ তাআলা যে নবীদেরকে পাঠিয়েছেন সেই নবীদেরকে একে একে তারা বিরোধের হত্যা করে জবাই করে দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে, এমনকি
এমনকি সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত তারা হত্যা করতে যায়, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেন। এভাবে যখন তাদের একের পর এক অবাধ্যতা চলতে থাকে, আল্লাহ তাআলা আবার তাদেরকে সেই ফিলিস্তিনের মাটি থেকে বনী ইসরাইলকে সরিয়ে দেন। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের কথা কোরআনের মধ্যে বলে দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে দুরিবাত আলাইহিমুজ জিল্লা আইনামা সুকিবু, যে হে বনী ইসরাইল জাতি, তোমরা একের পর এক আল্লাহ পাকের অবাধ্যতায় লিপ্ত হয়েছো, তোমরা নবীদেরকে হত্যা করেছো। এরকম কোন জাতি নেই যারা তাদের নবীদেরকে হত্যা করেছে, কিন্তু বনী ইসরাইল এরকম এক নিকৃষ্ট, এরকম এক নিমুখ হারাম জাতি, আজকের ইসরায়েল, তারা তাদের নবীদেরকে জীবিত জ্যান্ত ধরে ধরে তারা সবাই করে হত্যা করেছে। যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিবু, যে হে বনী ইসরাইল জাতি, তোমরা এতই যেহেতু অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তোমরা একের পর এক হাজার লক্ষ নবীকে তোমরা কষ্ট দিয়েছো, হত্যা করেছো, তোমাদের দুনিয়াতে থাকার মতো অন্যান্য ধর্মের যেরকম প্রত্যেকটা হিন্দু ধর্মের একটা রাষ্ট্র থাকবে, মুসলিম ধর্মের রাষ্ট্র থাকবে, এরকম ভাবে খ্রিস্টানদের আলাদা রাষ্ট্র থাকবে, কিন্তু তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন, তোমাদের পৃথিবীর এই ইউনিক স্টেটের মধ্যে তোমাদের কোনো জায়গা বলতে, কোনো রাষ্ট্র বলতে, কোনো দেশ বলতে কোনো কিছু থাকবে না। তবে তোমরা যদি হাবলুল মিনাল্লাহ, আল্লাহ পাকের রশিকে, আল্লাহ পাকের সেই তাওহীদকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে হয়তো তোমরা দুনিয়াতে বাঁচতে পারবে। অন্যথায় তোমরা অন্য কোনো মানুষের লেজ ধরে, অন্য কোনো মানুষের রশি ধরে তোমাদেরকে বাঁচতে পারবে। ঠিক এইভাবে যখন একের পর এক সময় যাচ্ছিল, চলতেছিল, তাদেরকে সেই ফিলিস্তিন থেকে বিতাড়িত করা হয়েছিল। তারা আর ফিলিস্তিনে ঢুকতে পারে নাই। এই ইহুদিরা তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিল। সর্বশেষ যখন 1930 সালের কথা, তখন দেখা যায় যে কিছু ইহুদি এসে ফিলিস্তিনের মানুষের পাশে রোহিঙ্গাদের মতো অল্প একটু জায়গায় তারা বিভিন্ন বসবাস করতে শুরু করে দেয়, এবং ফিলিস্তিনিদের কাছে তারা বলতে থাকে যে আমরা সারা পৃথিবীতে নির্যাতিত, তার সারা পৃথিবীতে আমরা আজকে নিষ্পেষিত, আমরা এখানে যেন একটু থাকতে পারি, এখানে যেন একটু আশ্রয় পাই, তোমরা আমাদেরকে একটু আশ্রয় দাও। ঠিক এরকম ভাবে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কায়েম হয়, হিটলার দেখা যায় যে জার্মানিতে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে ফেলে। তখন তারা প্রাণের ভয়ে, তাদের পরিবারের ভয়ে, তারা যান বাঁচানোর জন্য বিভিন্ন জাহাজ ভর্তি করে, আপনারা ইন্টারনেটে দেখবেন বিভিন্ন ছবি, তাদের গায়ে পোশাক নেই, আরো গায়ে অর্ধনগ্ন, আরো সেই প্যান্টটাকে পিঠের সাথে একদম লেগে গিয়েছে, এরকম অসহায়ের ভাবে, এরকম ভাবে তারা বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের পাশে এসে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে ফিলিস্তিনের তাদেরকে অসহায় ভেবে তাদেরকে আশ্রয় প্রদান করে। কিন্তু দেখা যায় যে আল্লাহর কারিশমা, তারা কিছুদিন যাওয়ার পরে 1948 সালে সেই 12ই মের কথা, সেই 12ই মে রাত 12টার দিকে তারা ফিলিস্তিনের কিছু ভূখণ্ড, কিছু জমিকে দখল করে তারা একটা রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেয়, এবং সেই রাষ্ট্রের নাম রাখে তারা ইসরায়েল বা ইসরায়েল। আর এই যে তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ছিল ইসরায়েল, সেই ইসরায়েল থেকে তারা তাদের রাষ্ট্রের নাম রাখে ইসরায়েল। এবার দেখা যায় যে কিছুক্ষণ যাওয়ার পরে সেই রাত 12টা 10 মিনিট যাওয়ার পরে 12টা 10 মিনিটের মধ্যে সেই রাষ্ট্রের স্বীকৃতি হিসাবে সেই রাষ্ট্রের পক্ষে প্রথম যে মুখটা প্রদান করে সেটা হলো আমেরিকা। এটা ইতিহাস। এই ইহুদিরা যখন রাষ্ট্র গঠন করলো, তখন দেখা যায় যে তাদের পক্ষে সর্বপ্রথম আমেরিকা তাদেরকে সাপোর্ট দেয়, সর্বপ্রথম আমেরিকা তাদেরকে ভোট দিয়ে দেয়। আল্লাহ পাক আপনি কোরআনের মধ্যে বলেছেন যে হয়তো তোমরা আল্লাহ পাকের রশিকে আঁকড়ে ধরবা, তাহলে তোমরা দুনিয়াতে বাঁচতে পারো, অন্যথায় তোমরা অন্য মানুষের রশি ধরে বাঁচতে হবে। আল্লাহ পাকের সেই কোরআনের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়িত হচ্ছে। আজকের ইহুদি এবং ইসরায়েল তারা আমেরিকার রশি ধরে, আমেরিকার সেই লেজ ধরে তারা বেঁচে আছে। এই ছিল ইসরায়েল জাতির সংক্ষিপ্ত ইতিহাস, যারা অসংখ্য নবীদেরকে, অসংখ্য নবী আলাইহিস সালাম রাসূলদেরকে তারা হত্যা করেছে এবং অবাধ্যতায় তারা লিপ্ত হয়েছিল। যার কারণে দেখা যায় যে আজ পর্যন্ত তারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় তাদেরকে জালিম হিসেবে সম্বোধন করেছেন, এবং নিরীহ মুসলমানদের উপর একের পর এক তারা আজ পর্যন্ত জুলুম করে যাচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এখানে যারা বসে কথা শুনতেছি, আজকে এই মুহূর্তে হয়তো ইহুদিরা সেই বনি ইসরায়েলরা ফিলিস্তিনের সেই গাজা বা রাফায় হয়তো এরকম কোনো বোমা হামলা করতেছে, এই মুহূর্তে হয়তো তারা অনেক মানুষ শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। হাদিসে নবীজি বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যে পুরা মুসলিম জাতি হলো একটা দেহের মতো। তার দেহের যদি একটা চোখ যদি ক্ষতিগ্রস্ত হয়, সারা শরীর ব্যথা অনুভব করে। দেহের মধ্যে মাথাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, সারা দেহ সে আঘাতপ্রাপ্ত হয়। ঠিক তদ্রুপভাবে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানরা আজকে নির্যাতিত হোক না কেন, আমরা মুসলমানরা যে দেশে থাকি না কেন, আমরা আক্রান্ত হই। এই জন্য আমাদের উচিত বিশ্বের যে প্রান্তে মুসলমানরা নির্যাতিত, তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। সেই সমস্ত ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ সেই বর্বর ইহুদিদের হাত থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে
হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই এই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের পরে বলিয়ান হয়ে ঈমান বুকে ধারণ করে যেন পৃথিবীতে ইসলাম ধর্মকে সমুন্নত করে পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন।